31শে ডিসেম্বর 2025। আরও একটি বছর শেষ হতে চলেছে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে সামনে এগোচ্ছে, আর মনটা বারবার পিছনে ফিরে তাকাচ্ছে। কারণ 2025 শুধু আরেকটা বছর ছিল না, এটা ছিল মনে রাখার মতো একটি বছর। 2025-এর শুরুটা ছিল খুবই সুন্দর ও অর্থপূর্ণ। বছর শুরু হয়েছিল আমার ছেলের হাতে খড়ি দিয়ে, ছোট্ট হাতে প্রথম কলম ধরা, অক্ষরের সাথে প্রথম পরিচয়, আর সেই মুহূর্তে চারপাশে থাকা প্রিয় মানুষদের হাসি। সেদিনটা ছিল শুধু পড়াশোনার শুরু নয়, সেদিন থেকে শুরু হয়েছিল একসাথে শেখা, একসাথে বড় হওয়ার যাত্রা। সেই হাতে খড়ির দিনটাই যেন পুরো বছরের মনের সুর ঠিক করে দিয়েছিল। আমাদের মনে করিয়ে দিয়েছিল শুরুটা ছোট্ট হলেও যদি পাশে মানুষ থাকে তাহলে পথটা সহজ হয়। 2025 আমাদের অনেক কিছু শিখিয়েছে ধৈর্য ধরতে, শিখিয়েছে কথা বলতে, আর সবচেয়ে বড় কথা শিখিয়েছে পাশে থাকতে। এ বছরে আমরা বুঝেছি সবসময় সব কিছু ঠিকঠাক হয় না। কখনো মন খারাপ হয়েছে, কখনো খুব ক্লান্ত লেগেছে, কখনো মনে হয়েছে থেমে যাই, কিন্তু তখনই কেউ একজন পাশে দাঁড়িয়েছে। একটা কথা, একটা ফোন, একটা হাসি। এই ছোট ছোট জিনিসই 2025-কে বিশেষ করে তুলেছে। পরিবার, বন্ধু, পরিচিত মানুষ সবাই এবছরের গল্পের অংশ। কারো সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে, কারো সঙ্গে দূরত্ব কমেছে। 2025 যেন ধীরে ধীরে আমাদের শিখিয়েছে একসাথে থাকাই সবচেয়ে বড় শক্তি। আর এই বছরটা শেষের দিকে এসে আমাদের আরও সুন্দর একটা স্মৃতি উপহার দিল। শেষ হলো রাজস্থান ভ্রমণের মধ্যে দিয়ে। রঙিন বাড়ি, পুরনো দুর্গ, মরুভূমির শান্ত পরিবেশ, আর খোলা আকাশের নিচে একসাথে কাটানো সময়। রাজস্থান শুধু একটা ভ্রমণ ছিল না, ওটা ছিল থেমে দাঁড়ানোর সুযোগ, নিজেকে আর একে অপরকে আরও ভালো করে জানার সময়, ব্যস্ত জীবনের মাঝে কিছুটা ধীরে হাঁটার সুযোগ। হাতে খড়ি দিয়ে শুরু, রাজস্থান দিয়ে শেষ, এই দুয়ের মাঝেই ছিল 2025-এর পুরো গল্প। শেখা, ভুল করা, হাসি, কান্না, আর সব কিছুর মাঝেই একসাথে থাকা। হয়তো এবছরের সব স্বপ্ন পূরণ হয়নি, হয়তো কিছু আক্ষেপ রয়ে গেছে, তবু 2025 আমাদের হাতে তুলে দিয়েছে একটা খুব দামি অনুভূতি, কারো পাশে থাকা আর কারো পাশে কাউকে পাওয়া। আজ এই 31শে ডিসেম্বর রাতে দাঁড়িয়ে আমরা শুধু একটি বছরকে বিদায় জানাচ্ছি না, আমরা ধন্যবাদ জানাচ্ছি এই বছরের প্রত্যেকটা ছোট্ট মুহূর্তকে। নতুন বছর আসছে নতুন আশা নিয়ে। 2026 আমাদের জন্য কী নিয়ে আসবে তা কেউ জানে না, কিন্তু যদি আমরা 2025-এর এই শিক্ষা মনে রাখি, একসাথে থাকা, একে অপরের পাশে থাকা, তাহলে আগামীর পথ আরও সুন্দর হবে। বিদায় 2025, স্বাগত 2026। নতুন দিন, নতুন গল্প, আর একসাথে